إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وقوله سبحانه هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقوله سبحانه وتوكل على الحي الذي لا يموت وقوله وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما وقوله إن الله هو الرزاق ذو القوة المتين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদি নেই, অন্ত নেই, যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন, যার শুরুও নেই, যার শেষ নেই। পক্ষান্তরে প্রত্যেক সৃষ্টির কোনো এক সময় শুরু হয়েছে আর কখনো গিয়ে সমাপ্তি ঘটেছে অথবা ঘটবে। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি শেষ রাসূল, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন। তারপরেও তিনি এক সময় পৃথিবীতে ছিলেন না, জন্ম গ্রহণ করেছেন, আবার এক সময় তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তার মত, তার মৃত্যু সত্য কোরআন কারীমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জীবনী প্রমাণ করে, যা তারা বর্ণনা করেছেন যে তিনি একসময় জন্মগ্রহণ করেছেন, তার আগে তার সম্পর্কে তার বংশধর জানত না, এবং এক সময় তিনি মদিনায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তার মৃত্যু হয়েছে। আজকে আমাদের চতুর্থ পর্ব আকিদা ওয়াসিতিয়ার বা আল আকিদা ওয়াসিতিয়া নামক কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ, যেটি আকিদা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আজকের আলোচনায় বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন শেখ রাহিমাহুল্লাহ, যে প্রত্যেকটি আয়াত থেকে রব্বুল আলামিনের বেশ কিছু গুণ আমরা জানতে পারব, নাম জানতে পারবো রব্বুল আলামিনের, এগুলি নাম, গুণবাচক নাম, এবং সেসব নাম থেকে, গুণবাচক নাম থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা গুণাবলী জানতে পারব। শুরু করি। ভাষ্যকার বলছেন আল জামউ বাইনা উলুহি ওয়া কুরবিহি ওয়া আযালিয়াতিহি ওয়া আবাদিয়াতিহি। সামনে যে আয়াতটি আসছে সূরাতুল হাদিদের আয়াত নম্বর 3, তাতে এবং তারপরে যে আয়াত আসছে, বিশেষ করে আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একত্রিত করেছেন তার সমুন্নত হওয়াকে এবং তার নিকটবর্তী হওয়াকে। তিনি সুউচ্চ, সুমহান, সবচাইতে উঁচাই তিনি আছেন। তার মানে এই দিক থেকে সৃষ্টির ক্ষেত্রে যদি চিন্তা করেন তো যিনি আপনার চাইতে অনেক উঁচায় আছেন, হ্যাঁ, মর্যাদার দিক থেকে, স্থানের দিক থেকে, সব দিক থেকে তিনি আপনার কাছে না, তাই না? ঠিক কিনা? সৃষ্টির ক্ষেত্রে চিন্তা করেন বিষয়টা বোঝার জন্য, যে একজন লোক আপনার চাইতে অনেক উঁচাতে আছে বলছেন, আপনি ফার্স্ট ফ্লোরে কোন একটা হোটেলে প্রথম তলায়, আর একজন আছেন, হ্যাঁ, 100 তলায়, দূরত্ব বেশি কিনা? কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে এই রকম চিন্তা চলবে না, বরং এই আয়াতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে। কি গুণ? যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উঁচায় আছেন, হ্যাঁ, তিনি সুউচ্চ, সুমহান,
এবং তিনি সবচেয়ে নিকটবর্তীয়। অধিকাংশ পথভ্রষ্টরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলী তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে গোমরাহ হয়েছে, তারা প্রথমেই মগজে ঢুকিয়ে নিয়েছে সৃষ্টির সাথে আল্লাহর তুলনাকে। যখনই এইরকম তুলনা ভিতরে ঢুকে যাবে তখনই তো এই কথা আপনার মনে ঢুকে আছে, যিনি দূরে তার কাছে কি করে হইতে পারে, যিনি এত উঁচাই কাছে কি করে হইতে পারে। তখন একটাকে অস্বীকার করে দিয়েছে, তখন বলতে শুরু করেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে এমন কাছের কাছে যে সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। আল্লাহ আরো সে সমুন্নত না, অস্বীকার করে দিয়েছে। এইভাবে গোমরাহ হয়েছে। এই জন্য যে কোনো অস্বীকারকারী বা অর্থের বিকৃতিকারীরা যারা তাবিল করেছে অথবা তাতিল করেছে, আরবি ভাষায় সিফাতগুলি গুণাবলীগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে, অস্বীকার, অথবা সেগুলিকে কি করেছে, সেগুলির অর্থের বিকৃতি ঘটিয়েছে। তারা প্রথম আল্লাহকে তার সৃষ্টি মখলুকের সাথে তুলনা করেছে, তুলনা মগজে করেছে, মুখে করুক আর না করুক। তারপরে তখন এটা তো কেমন হয়ে যায়, আল্লাহ তো মখলুকের মতো হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে অস্বীকার করে দিয়েছে, অথবা তাবিল করতে বাধ্য হয়েছে, তখন অর্থের বিকৃতি ঘটিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, মানে কি আল্লাহ আরশের মালিক, তাদের কাছে আরশের মালিক, আরশের অধিপতি, আরশের সমুন্নত না, অর্থের বিকৃতি ঘটিয়ে দিল। তো ভাষ্যকার কি বলছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত হওয়া বা সুউচ্চ সুমহান হওয়া শুধু মর্যাদার ক্ষেত্রে নাই, স্থানের ক্ষেত্রেও অকুরবেহি এবং নিকটবর্তী হকে একত্রিত করা হয়েছে। পরস্পর মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে বিপরীত গুণ, যে দূরে সে কাছে না, যে কাছে সে দূরে না। ও আজালিয়াতিহি ও আবাদিয়াতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদিও নেই, সবসময় তিনি আছেন আজাল, এবং অন্তও নেই আবাদি, সর্বদাই আছেন তিনি। আবাদ মানে সর্বদাই আছেন রাব্বুল আলামিনের এই গুণ। পক্ষান্তরে মাখলুকার সৃষ্টির এই দুই গুণের কোনোটাই নেই, কিন্তু আদি আছে, অন্ত আছে। একসময় আপনার আমার নামও ছিল না, কল্পনাও কেউ করেনি, আর এক সময় আপনি এমন দুনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকেও চলে যাবেন। ওয়াকাউলুহু সুবহানা, মহান আল্লাহর বাণী, হুয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম, তিনি আউয়াল, ওয়াল আখিরু, তিনি সর্বশেষ। পরস্পর বিপরীত, আউয়ালু আবার আখিরু। ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, জাহের একটা প্রকাশ্য অর্থ, আর একটা হচ্ছে জাহের মানে বিজয়ী। দুটি অর্থ আল্লাহর ক্ষেত্রে, দুটি গুণ, ভালো গুণ দুটি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। বিজয়ী জাহের মানে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিসে আছে, এই উম্মতের একটি সত্যপন্থী সাহায্যপ্রাপ্ত এবং জান্নাতি দল সম্পর্কে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সেই বুখারীর হাদিস, আমার উম্মতের একটি দল সব সময় কি থাকবে, সত্যের উপর বিজয়ী থাকবে, যাহিরিনা আলাল হক, মানসুরা, সাহায্যপ্রাপ্ত থাকবে। ওনার রায়ত রয়েছে, লা ইয়াদুররু মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। জাহির মানে তাহলে দুটোই, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, এবং তিনি গোপন। জি, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রত্যেকটার ব্যাখ্যা আসছে, জাহির এবং বাতিন। বাতিন আল্লাহ যে গোপন, এর অর্থটা কি, ব্যাখ্যা আসছে, সংক্ষেপে এখন তরজমা করছি। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানী, প্রত্যেক বস্তু সম্পর্কে সব কিছুই জানেন। কোনো এমন একটা দিক নেই যেটা আল্লাহ জানেন না। যে কোনো দিক আপনি চিন্তা করেন, আপনার আমার যে কোনো সৃষ্টির,
আল্লাহ সব কিছু সম্পর্কে সবকিছুই জানেন, সবকিছু সম্পর্কে সবকিছুই জানেন আল্লাহ। এই আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দুয়ার হাদিসে রয়েছে, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ যেন বলছেন, ফাকাদ ফাসসারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ফিল হাদিস আল্লাযী রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর করেছেন এমন একটি হাদিসে, যা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু, হে আল্লাহ তুমি সর্বপ্রথম। ফালাইসা ক্বাবলাকা শাই, তোমার পূর্বে কোনো কিছুই নেই আর ছিল না। কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাই, হাদিসে আল্লাহ ছিলেন একা, আর কোনো কিছু ছিল না, আল্লাহর সৃষ্টি কিছু ছিল না। ওয়া আনতাল আখিরু, এবং তুমি সর্বশেষ, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, জিন, মানুষ, মালায়েকা, ফেরেশতা, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রব্বুল আলামিন এখানে চেহারা বলা হয়েছে, আল্লাহর চেহারা আছে বলেই, চেহারা বলে রব্বুল আলামিনকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আছে, চেহারাই নেই আর চেহারা বলা হয়েছে। এটা হচ্ছে আশআরী মাতুরিদের গুমরাহি, ভ্রষ্টতা। আল্লাহর চেহারা নেই, কিন্তু এখানে ওয়াজহুন মানে ফেস, চেহারা হয়, মুখমণ্ডল হয়। আল্লাহর মুখমণ্ডল আছে, আল্লাহর মুখমণ্ডল আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই। তুমি সর্বশেষ, ফালাইসা বাদাকা শাই, তোমার পরে কোনো কিছু নেই। ও আনতা যাহিরু, এবং তুমি প্রকাশ্য বা তুমি সর্বজয়ী। ফালাইসা ফাওকাকা শাই, তোমার ওপর কোনো কিছু নেই। জাহির, দেখেন চোখের আড়ালে যেসব রয়েছে, পাহাড়ের ভিতরে অথবা সাগরে, নদীতে, তাই না, ওপরে কোনো কিছু একটা ভাসছে অথবা পাহাড়ের উপরে আছে, দেখতে পাচ্ছেন, ওটা জাহির। আর যেটা পাহাড়ের ভিতরে আছে অথবা সাগরের পেটে আছে, পাতালে আছে, কিছু বুঝতে পারছেন, ভূপৃষ্ঠে আর ভূগর্ভে, জাহির আল বাতিন। তো ওয়া আনতা যাহিরু, তুমি প্রকাশ্য, তোমার ওপরে কোনো কিছু নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ। জি, এই ঈমান, ইয়াকিন, ইলমের সাথে যেন থাকে, কখনো ওই কথা ভাববেন না। বিদাতীরা, আশআরী মাতুরিদীরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিক নির্ণয় করাকে অস্বীকার করেছে? ও যদি দিক বলি তাহলে আল্লাহর সৃষ্টি, আসমান জমিন কিছু তো আল্লাহকে ঘিরে আছে, তাহলে তো আল্লাহকে জাহির করলেন না। ফালাইসা ফাওকাকা শাই, তোমার ওপরে কোনো কিছু নেই। তা আল্লাহর ওপরে তাহলে আসমান আছে বা আল্লাহর আর কিছু আছে? তাহলে আল্লাহর কোন সৃষ্টি আছে? আসমান জমিন আরশ কুরসি ছাড়াই ধরেন আর কিছু আছে বলতে হবে তাহলে, তাই না? না, কোনো কিছু নেই। ফালাইসা ফাওকাকা সেই হাদিসটা দেখেন, দোয়া, তোমার ওপরে কোনো কিছু নেই। আল্লাহ, আচ্ছা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওপরে, তাহলে ওপরটা একটা দিক হলো না? তাহলে কি করে দিক অস্বীকার করছে এই আশআরী মাতুরিদীরা? এবং আশআরী মাতুরিদের অনুসারী হচ্ছে অধিকাংশ মুসলিমরা আজকে সারা বিশ্বে আকীদার ক্ষেত্রে। এই জন্য আমাদের দেশের হানাফি আলেমদেরকে বলতে শুনবেন যে আমরা হচ্ছে আকীদার ক্ষেত্রে মাতুরিদি। জি, শাফেঈ মালিকিদেরকে বলতে শুনবেন যে আমরা আকীদার ক্ষেত্রে হচ্ছে আশআরী। ইমাম আহমদ বিন হাম্বলি ফিকহের ক্ষেত্রে যারা, তারা বলে যে আমাদের আকীদার ইমাম আর ফিকহের ইমাম আহমদ বিন হাম্বল। বুঝতে পেরেছেন? এই জন্য অনেক বক্তাদের কাছ থেকে শুনবেন বা ওদের অনেক লিখনি শুনবেন যে আকীদার ইমাম হচ্ছে 3 জন আর ফিকহের ইমাম হচ্ছে 4 জন। সব কথা শুনবেন, এগুলো গুমরাহি, বুঝেন না। তার মানে কি আপনি কি এইটাই বিশ্বাস রাখেন ইমাম আবু হানিফা আকীদার ইমাম নন? ইমাম শাফি, মালিক, আহমদ আকীদা বুঝতেন না? যে আকীদার ক্ষেত্রে আপনি আবুল হাসান আশআরীর কাছ থেকে আকীদা নেবেন, ফিকহ নেবেন শাফি আর মালিকের কাছে, ফিকহ নেবেন আপনি নামাজ পড়বো কোন তরিকায়, রোজা রাখবো কোন তরিকায়, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে, আর আপনার আকীদা নেবেন আপনি আবু মানসুর মাতুরিদির কাছে। তাহলে আপনি তো অবমাননা করছেন আপনার ইমামের। আমরা তো অবমাননা করি না, আমরা তো এত শ্রদ্ধা করি যে আমরা মনে করি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সকলে আকীদার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, আরবি ভাষার ইমাম, সবকিছুর ইমাম। বোঝা গেছে না?
চিন্তা করার বিষয়গুলি। যারা অন্ধভাবে রসুলের হাদিস বাদ দিয়ে ইমামের কথাকে প্রাধান্য দিচ্ছে, তারা কিন্তু তারা মানহানি করছে ইমামের। আকীদার ক্ষেত্রে যোগ্য মনে করে না, আকীদার ক্ষেত্রে আমরা তাকলিদ করি। আপনি প্রসিদ্ধ কিতাব খলিল আহমদ সাহারানপুরীর আছে, দেওবন্দি তরিকার, বাংলায় অনুবাদ হয়েছে, আমার টেবিল আছে, মনে করে দিলে আগামী দর্শে নিয়ে এসে দেখিয়ে দেবো। বাংলায় অনুবাদ হয়ে গেছে, আরবিতে কিতাব, সেই কিতাবটির অনুবাদ। তাতে প্রথমে স্বীকার করছে এই দেওবন্দি সিলসিলার আলেমরা, হানাফিরা, যে আলহামদুলিল্লাহ আমরা আকীদার ক্ষেত্রে মাতুরিদি, আর মযহাবের ক্ষেত্রে, ফুরুর ক্ষেত্রে মানে মাসলা মাসাইলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে হানাফি, মাসলাকের ক্ষেত্রে দেওবন্দি, তাসাউফের ক্ষেত্রে আমরা ওই চার তরিকে, কাদেরি, নকশবন্দি, চিশতি, সাহারওয়ার্দী। তারা মনে করে যে রুহানিয়াত ইমাম আবু হানিফার কাছে পাওয়া যাবে না, ওই নকশবন্দির কাছে যেতে হবে, কাদেরির কাছে যেতে হবে, চিশতির কাছে যেতে হবে, হ্যাঁ ওদের কাছে যেতে হবে। আমরা তো এটা মনে করি না, আমরা মনে করি তারা রুহানিয়াতও যথেষ্ট বুঝতেন। ইমাম আবু হানিফা রুহানিয়াতও যথেষ্ট বুঝতেন, যেমন ফিকহ যথেষ্ট বুঝতেন, কিন্তু ভুলের ঊর্ধ্বে না। সুতরাং তার উপরে রাখবো কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, ও আনতা যাহির, হে আল্লাহ তুমি প্রকাশ্য, ফালাইসা ফাওকাকা শাই, সুতরাং তোমার ওপরে কোনো কিছু নেই। যে কোনো সৃষ্টি, দেখেন আকীদা ঈমান কত আপনার শক্তিশালী হবে। যে কোনো সৃষ্টি হোক না কেন, যত বড় সৃষ্টি হোক না কেন, সাত আসমান, জমিন, আরশ, কুরসি, যা কিছু হোক না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমনি। আল্লাহ ফক, ফক মানে দিকে, ফক কোন দিকে হয়? এদিকে তো হয় না। ফক মানে তো বলবেন না সর্বত্র, হ্যাঁ এ তো বলবেন না। জি, তো আল্লাহর জন্য দিক আছে। আর আশারি মাতুরিদীদের গুমরাহি হচ্ছে যে আল্লাহর জন্য দিক বলা যাবে না। তাআলা আনিল জিসমে ওয়াল জিহাতে আমাদেরকে পড়ানো হয়েছে এক সময় এই আকীদা। এই শব্দটা ওই কিতাব থেকে একটা কটিসের বলছি। আল্লাহ বলছেন ঊর্ধ্বে, কিসের? শরীরের। এটা ঠিক আছে, আল্লাহর শরীর বলে, জিসম বা বডি বলে কোনো শব্দ কোরআন হাদিস আসেনি, এটা ঠিক, এটা হক। ওয়াল জিহাতে, দিক থেকেও আল্লাহ সুউচ্চ সুমহান, আল্লাহর দিকও বলা যাবে না। যেমন বডি দেহ বলা যাবে না, তেমন দিক নাকি বলা যাবে না। এটা হচ্ছে বড় গুমরাহি। হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটেছে এইসব আকীদায়। ও আনতাল বাতিন, এবং তুমি গোপন। জি, লুকাইতু, জীবনে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে, জি এমন গোপন। ফালাইসা দুনাকা শাই, তোমার নিম্নে কোনো কিছু নেই। হ্যাঁ জি, আল্লাহ রাব্বুল আলামিন তার মানে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ঘিরে আছেন, আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই। না জ্ঞানের দিক থেকে, না ক্ষমতার দিক থেকে, না আপনার স্থানের দিক থেকে, কোনো দিক থেকে নাই। কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু ঘিরে নেই। আল্লাহর এইদিকে কি আছে, ওইদিকে কি আছে, ওইদিকে কি আছে, না এইসব কথা চলবে না। হ্যাঁ, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে রাব্বুল আলামিন বলছেন। তারপরে যে ফাকাদ ফাসসারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আসমাল আরবা, এই চারটি আল্লাহর নাম। আল্লাহর নাম হচ্ছে আল আউয়াল, আল্লাহর নাম হচ্ছে আল আখির, আল্লাহর নাম হচ্ছে আল যাহির, আল্লাহর নাম হচ্ছে আল বাতিন। এই চারটি নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন বেহাজা তাফসীর আল মুখতাসার আল ওয়াজ, এই সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট তাফসীর করেছেন, ইতিবাচক এবং নেতিবাচক। দেখেন, ইতিবাচক হচ্ছে কি, তুমি আউয়াল, আর লাইসা ক্বাবলাকা শাই, এটা হচ্ছে নেতিবাচক। এটি বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা জিনিসকে খুব সংক্ষেপে বুঝাইতে হলে হ্যাঁ আর না দিয়ে বুঝাইতে হয়, ঠিক না? হ্যাঁ আর না দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এবং না, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। জি, মাবুদকে বুঝিয়ে দিলাম, মাবুদকে বুঝিয়ে দিলাম, তাই না? লোকটি ভালো, তার মধ্যে কোনো দোষ নেই, তাই না? এক কথায়, দুটো কথা, হ্যাঁ আর না। ওফি হাযিহিল আসমাইল মুবারাক ইহাতাতুহু সুবহানা মিন কুল্লি ওয়াজহিন, এই যে চারটি বরকতপূর্ণ নাম রয়েছে, এতে রব্বুল আলামিন সব দিক থেকে সব কিছুকে যে পরিবেষ্টন করে আছেন, এটা প্রমাণিত হয়।
ফাফি ইসমাহিল আউয়াল ওয়াল আখির ইহাতাতুহু জামানিয়া। আর স্পষ্ট করে দিই শেখের কথা দিয়ে, বলছেন যে আল্লাহর এই দুটি নাম প্রথম নেন চারটির মধ্যে, আউয়াল এবং আখির। তিনি প্রথম আর তিনি শেষ। এই প্রথম আর শেষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কালের দিক থেকে সবকিছুকে ঘিরে আছেন। কালের দিক থেকে এটা হচ্ছে শুরু আর শেষ, তাই না? এটা কাল, সময়। আল্লাহর কালের দিক থেকে আল্লাহ হচ্ছেন প্রথম আর আল্লাহ হচ্ছেন শেষ। কালের দিক থেকে সবকিছুকে ঘিরে আছেন। ওয়াফি ইসমিহি যাহির ওয়াল বাতিন ইহাতাতুহুল মাকানিয়া। আর জাহির আর বাতেন দিয়ে স্থানের দিক থেকে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ যখন জাহির, আল্লাহর ওপরে কোনো কিছু নেই। বাতেন এটা হইতে পারে যে এমন জায়গা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাননি, কিন্তু ওখানে আল্লাহর কোনো সৃষ্টি আছে, ওইদিকে নিচের দিকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৃষ্টি, যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে ঘিরে আছেন। কিসের দিক থেকে? তাহলে এখন বুঝলেন, কালের দিক থেকে আর স্থানের দিক থেকেও। কালের দিক থেকে কি থেকে বুঝলাম? আউয়াল আর আখির দিয়ে বুঝলাম। আর স্থানের দিক থেকে হ্যাঁ জাহির আর বাতেন দিয়ে বুঝলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মূল্যবান কথা বলেছেন এই চারটি নাম সম্পর্কে, তা শোনাই দিই। বলছেন ফাহাযিহিল আসমাউল আরবা মুতাকাবিলাহ। এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি, মুখোমুখি। আউয়াল আর আখির আর জাহির আর বাতেন একটি অপরের মোকাবেলা রয়েছে। ইসমানে লিআযালিয়াতিহি ওয়া আবাদিয়াতিহি সুবহানাহু। দুটি নাম রয়েছে আল্লাহর যে আদি অন্ত নেই এই বিষয়ে, আল্লাহর শুরু নেই শেষ নেই। ওয়া ইসমানে লিউলুহি ওয়া কুরবিহি। আর দুটি নাম রয়েছে আল্লাহর মিনের সুউচ্চ হওয়ার দিক থেকে। হ্যাঁ, কোনটা? জাহির, সুউচ্চ সুমহান। জাহির কথাটি প্রমাণ করে, জাহির নামটি, যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, তিনি সুউচ্চ সুমহান, সবকিছুর ওপরে। আর বাতেন কথাটি কি প্রমাণ করে? আল্লাহ সবচেয়ে কাছে। আপনার আমার ভিতরে হৃদয়ের হ্যাঁ যে একটা কথা এক মুহূর্তের জন্য কল্পনায় আসে, খেয়াল আসে, সেটা আল্লাহ জানে। জি, এলমের দিক থেকেও বাতেন, স্থানের দিক থেকেও বাতেন, সব দিক থেকে বাতেন আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার দিক থেকেও বাতেন। আপনি আপনার শরীরের ওপর কন্ট্রোল রাখতে পারেন না, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আপনার শরীরের এক একটা শিরা উপশিরা, এক একটা রক্তের ফোঁটার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা বিরাজ করছে, তাই না? ক্ষমতার দিক থেকে ফাআউয়ালিয়াতু সুবহানাহু সাবিকাতুন আলা আউয়ালিয়াতি কুল্লি মা সিওয়াহ। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বপ্রথম, তার এই সর্বপ্রথম হওয়াটা সমস্ত কিছু যা প্রথম বলতে পারেন, সব অনেক কিছু আছে, এটা প্রথম হয়েছে, এটা প্রথম হয়েছে, তার প্রথম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। হ্যাঁ, আরশ, পানি, ওয়াকান আরশুহু আলাল মা। হ্যাঁ, আল্লাহর আরশ ছিল আসমান সৃষ্টির আগে পানির উপর। এগুলো হচ্ছে প্রথম দিকের সৃষ্টি, পানি, আরশ, কুরসি ইত্যাদি, তাই না? এই সমস্ত কিছু যা সৃষ্টি প্রথম দিকে হইতে পারে তার প্রথম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার আউয়াল। আল্লাহ ছাড়া যত কিছু আছে যে শেষ পর্যন্ত থাকবে, তার শেষ হচ্ছেন রাব্বুল আলামিন। যেমন ধরেন সর্বশেষ সবার রোগ কবজ করা হয়ে গেল, এখন বাঁচল মালাকুল মত, তাই না? তুমিও শেষ হইতে হবে, তোমাকে এখন শেষ হইতে হবে, তোমারও চিরকাল তোমার থাকার কোনো অধিকার নেই, তুমি মখলুক। জি, তারপর আল্লাহ আছেন। আল্লাহ যে প্রথম, এটা সবকিছুর আগে হওয়া, সবকিছুর আগে আল্লাহ। আখিরিয়াতু আল্লাহর সব শেষে হওয়া, মানে বাকাহু বাদা করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহর বাকি থেকে যাওয়া। ওয়াজাহিরিয়াতুহু ফাওকিয়াতুহু ওয়া উলুহু আলা কুল্লি শাই। আল্লাহ যে জাহির, প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ সবকিছুর ওপরে, সবকিছু থেকে সুউচ্চে, আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর। ওয়া মানা যহুর, যহুরের মানে ইকতাজিল উলু, যহুর মানে যেমন প্রকাশ্য হয়, তেমনি যহুর মানে বিজয়ী হওয়া হয়। ও জাহিরুশ শাই মা আলামিনহু, জাহির কোনটাকে বলি? যেটা ওপরে থাকে। দেখেন এই যে চাদরটা আছে, এটা হচ্ছে কি জাহির, আর এর তলে এটা বাতিন। তাহলে যেটা জাহির সেটা উপরে আছে,
হ্যাঁ, আর যে বিজয় হয় সে উপরে হয়। এই জন্য জাহের মানে হচ্ছে বিজয়ী হওয়া। ও বুতুনহু সুবহানাহু ইহাতাতুহু বিকুল্লি শাইইন বিহাইসু ইয়াকুনু আকরাবা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন যে বাতিন, এটা কি তাহলে কি আল্লাহর ত্রুটিপূর্ণ গুণ হয়ে যাচ্ছে নাকি? যেমন যদি আপনার মাথার উপর কেউ থাকে, আপনি নিচে হয়ে গেলেন, এরকম না। এইখানে যে অর্থটা ত্রুটির দিকে নিয়ে যেতে পারে সেই অর্থ বলবেন না। আপনি কি বলবেন? বলছেন যে আল্লাহ যে বাতেন, এর অর্থ হচ্ছে অবতুনহু সুবহান, আল্লাহ রাব্বুল আলামিনের বাতেন হওয়া, ইহাতাতুহু বিকুল্লি শাইইন বিহাইসু ইয়াকুনু আকরাবা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিনের এমন সমস্ত কিছুকে পরিবেষ্টন করা, এমন ভাবে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা, যে যেই বস্তুটার কথা বলবেন আপনি বা যে সৃষ্টির কথা, তার চাইতেও বেশি আল্লাহ কাছে, তার চাইতে বেশি আল্লাহ কাছে। যেমন আপনার হাড়টা আপনার কাছে, আমারটা আমার কাছে। আপনার তো কাছে হবে না, আপনি যত পাশে বসেন। আমার হাতটা আমার কাছে, তাই না? আমার পাটা আমার কাছে বেশি আপনার তুলনায়, কিন্তু রব্বুল আলামিন তার চাইতে বেশি কাছে। এই আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে বাইরে যা আছে, তার চাইতে বেশি কাছে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে। এই মর্মেই তো আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের যে একটি গুরুত্বপূর্ণ শিরা আছে হাবলিল ওয়ারিদ, যেটা হার্ট পর্যন্ত যাচ্ছে, এটার চাইতে বেশি আল্লাহ তোমাদের নিকটবর্তী, আমি নিকটবর্তী তোমাদের আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নিকটবর্তী হওয়াটা দুই অর্থে ব্যবহৃত হয়, একটা খাস অর্থে, একটা আম অর্থে। এই যে আল্লাহ সমস্ত সৃষ্টির চাইতেও, ওই সৃষ্টির চাইতেও নিকটবর্তী সেই সৃষ্টির, এটা আম অর্থে, ব্যাপক অর্থে নিকটবর্তী হওয়া না খাস অর্থে? আম অর্থে। যারা আম অর্থে বুঝেছেন বুঝে গেছেন। কিভাবে? খাস অর্থে আল্লাহ কাছে আছেন, মানে সাহায্যের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে। এটা খাস বান্দা, বিশেষ বান্দাদের, সৎকর্মশীলদের সাথে আল্লাহ আছেন। যেমন উদাহরণ বুঝাই, একজন লোক খুব দেখছি যে দুর্বল, মনের দিক থেকে অসহায়, আমি বলছি আপনার পাশে আমি আছি, অথচ আমি থাকি কোথায়, ও থাকে কোথায়, 10,000 কিলোমিটার দূরে। টেলিফোন বলছে আমি আছি আপনার পাশে। কোথায় পাশে? 10,000 মাইল দূরে তো পাশে আছি। তার মানে কি? সাহায্যের দিক থেকে, সহযোগিতার দিক থেকে, যতটুকু যে দিক থেকে আমি পারি আপনার, তাই না? এটা খাস বান্দাদের সাথে, মাইয়া খাসা আসবে এটা, বা কুরব খাস। আর আরেকটা হচ্ছে আমভাবে। কোন দিক থেকে? ক্ষমতার দিক থেকে। আল্লাহ যেমন ক্ষমতাবান মুমিনের ওপর, ভালো মানুষের ওপর, তেমন খারাপের ওপর, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন জ্ঞানী, জ্ঞানের দিক থেকে আমার আপনার কাছে, মুমিনের কাছে, তেমনি কাফেরের কাছে। কাফেরও খবর রাখেন কি করে না করে, অসৎ লোকের খবর রাখেন কি করে না করে, কীট পতঙ্গের খবর রাখেন কি অবস্থায় আছে, কোথায় কিভাবে রিজিক তার পৌঁছাতে হবে, রাব্বুল আলামিন জানছেন সব। তাই বলছেন ওয়াহাযা কুরবুল ইহাতাতিল আম্মা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক অর্থে পরিবেষ্টন করা। আর কুরবুল ইহাতাতিল আম্মা, ব্যাপক অর্থে আল্লাহ রাব্বুল পরিবেষ্টনের দিক থেকে কাছাকাছি হওয়া। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, যে পড়লাম সূরা হাদীদে, আল্লাহ রাব্বুল সবকিছু সম্পর্কে জ্ঞানী। কাদ আহাতা ইলমুহু বিকুল্লি শাই, সবকিছু সম্পর্কে জ্ঞানী। মানে কি? যা চোখের সামনে আছে না অতীতে হয়েছে, ওগুলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। মিনাল উমুরিল মাদিয়াতি, অতীতে যা হয়েছে, ওয়াল হাদিরাতি, বর্তমান যা হচ্ছে, ওয়াল মুস্তাকবিলাতে, যা ইন ফিউচার হবে, ভবিষ্যতে হবে। ও মিনাল আলামিল উলুবি, হ্যাঁ, সুউচ্চ জগতে, উচ্চ জগতে অর্থাৎ আকাশে, ও সুফলি, এবং নিম্ন জগতে, জমিনের পেটে, পাতালে, যা কিছু যেখানে, অমিনা জাওয়াহির ওয়াল বাওয়াতিন, এবং প্রকাশ্য গোপন সবকিছু। লা ইয়াযুবু আন ইলমি মিসকালু যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর জ্ঞানের বাইরে একটা অণুপরিমাণ কিছু যেতে পারে না, জমিনে হোক অথবা আকাশে হোক। সবকিছুর খবর রব্বুল আলামিন জানেন। ক্ষুদ্র পিপিলিকা তার রুজি কিভাবে পৌঁছিবে, হ্যাঁ, এবং তার কতটা রুজি, তাও আল্লাহ সুনির্ধারিত রেখেছেন। শুধু মানুষের তকদির লিখা নেই, মানুষের রুজি সুপরিমিত করা নেই যে আপনি এতটা রুজি, এতটা আয়ু পাবেন, এতটা খেতে পাবেন, এতটা শ্বাস প্রশ্বাস পাবেন, এতটা সুস্থতা পাবেন, না, সবকিছু
এবং সব কিছু সম্পর্কে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, সব দিক থেকে আল্লাহ জানেন। এই বিষয়গুলি যত পড়বেন তত ঈমান আল্লাহর উপর মজবুত হবে না হবে না? আমি অসুস্থ, আল্লাহ জানেন না? জানছেন, আপনার চাইতে বেশি জানছেন। আপনার মা বাবা বলা দূরের কথা হবে, আপনার স্ত্রী বলা দূরের কথা, আপনি যে অসুস্থ এর চাইতে বেশি আল্লাহ জানছেন। আপনি কি অন্তর নিয়ে আল্লাহকে ডাকছেন, আপনি যতই আমাদের সামনে আপনি আপনার আন্তরিকতার কথা আর ইখলাসের কথা পেশ করেন, আল্লাহ আপনার অবস্থা বেশি জানছেন। ও শাহিদ মেল আয়াতুল কারিমা, এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে ইসবাত হাযিহিল আসমা আল কারিমা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই চারটির নাম দেখাতে চেয়েছেন। আউয়ালু ওয়াল যাহির, আখিরু, যাহিরু, বাতিন, আল মুখতাজিয়াত লিইহাতাতিহি বিকুল্লি শাই, যেই নামগুলির দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, কালের দিক থেকে, স্থানের দিক থেকে, জামানান ওয়া মাকানান, আরো স্পষ্ট করছেন সময়ের দিক থেকে, স্থানের দিক থেকে, ওয়াত্তিলাআন আর জ্ঞানের দিক থেকে, তাকদীরান পরিমিত করার দিক থেকে, ওয়া তাদবীরান নিয়ন্ত্রণের দিক থেকে। আর একটা নিয়ন্ত্রণের দিক, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ আগেও ছিল, সবসময় ছিল, এখনো আছে আর সর্বদাই থাকবে। পক্ষান্তরে দুনিয়ার যতই শক্তিশালী শাসক হোক না কেন, যে কোনো শক্তি হোক না কেন, এক সময় তার নাম পর্যন্ত ছিল না, এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে, তাই না? কয়েকশো বছর আগে আমেরিকার নাম পর্যন্ত ছিল না, আবিষ্কার হলো যে আমেরিকা একটা দেশ আছে, তাই না? ভারত খুঁজতে এসে আমেরিকা পৌঁছে গেল, তার আগে ওর নামগন্ধও ছিল না। তারপরে কোন একটা জাতির অথবা দেশের উন্নতির নামগন্ধও ছিল না, মানুষ স্বপ্ন দেখেনি যে এত উন্নতি করতে পারে, তাই না? হইল, আবার পতন ঘটলো। তাকাদ্দাসা ওয়া তাআলা উলুওয়ান কাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুবহান। পরের আয়াত, ওয়া কওলুহু সুবহান, মহান আল্লাহর বাণী, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সম্বোধন করা হয়েছে সরাসরি, আর পরোক্ষভাবে আপনাকে আমাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে, কারণ মুসলিম আল্লাহর উপর আস্থা রাখবে, কাফের আল্লাহর উপর আস্থা রাখে না। সুতরাং এখানে বলবো না যে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে, তবে যখন মানুষ মুমিন বিশ্বাসী হবে, অবিশ্বাসী না, অমান্যকারী না, তখন বলবে এই আয়াতের সম্বোধন রয়েছে। সুতরাং এই কথা বলতে পারেন, হে মানুষ বা হে মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ো, হে মুসলিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি আস্থা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার ওপর, যিনি কখনো মৃত্যু বরণ করবেন না, যার কোনোদিন মৃত্যু আসবে না। সূরা ফুরকান ৮ নম্বর ৫৮। আর মহান আল্লাহ আরো বলেছেন সূরা সাবার শুরুতে, ওয়া হুয়াল হাকিমুল খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময়, হাকিম, আল খাবীর, এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন সবকিছুর। এই আয়াতগুলির তাফসীরটা সংক্ষেপে দেখাই। প্রথম কথা, তাওয়াক্কুল, ভরসা কাকে বলে? ভরসা কাকে বলে? আপনি দেশে আপনার স্ত্রীকে রেখে চলে আসলেন, ছেলে মেয়েকে রেখে চলে আসলেন, গেলাম আমি বিদেশে, আর কোনো তাদের খাওয়া দাওয়া খরচ খরচা দিয়ে আসলেন, আল্লাহ ভরসা তোমাদের রেখে গেলাম, এটা ভরসা নাকি? না, এটা ভরসা না, বলি তদবীরের সাথে ভরসা। তো ভরসা বা তাওয়াক্কুলের সংজ্ঞা কি, শাব্দিক অর্থ কি, আর শরীয়তের ইসলামের পরিভাষায় তাওয়াক্কুল বা ভরসা, আস্থা ভরসা আল্লাহর উপর কাকে বলে? কর্ম করে ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও, এটা হচ্ছে ভরসা। আমি কাজ করব না আর বলবো আমাকে রুজি আসতে হবে, যতই ওলিউল্লাহ হন না কেন। কোন ওলিউল্লাহ যদি বলে যে আমি কাজ কাম না করে ওই মারিয়াম আলাইহিস সালামের মতো আমার কেরামতিতে রুজি, 12 বছর ধরে ও জিকির খাচ্ছে, জিকির খাওয়ার কথা রয়েছে এই ভণ্ড বিদাতীদের কিতাবে, জিকির খেয়ে 12 বছর বেঁচে আছে। এরা আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি। জি হ্যাঁ, নবী রাসূল চাইতে বেশি মর্যাদা পেয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিকির খেয়ে বাঁচেননি। তিনিও বিবিদের বাড়ি এসে, হাল ইনদাকুম সাহেব, বাড়িতে তোমাদের খাবার আছে? খাবার আছে, খাবার আছে। নয় বিবির কি? সবাই বলে আমাদের বাড়িতে আজকে কিছুই নেই। বলছে এজান আনা সাহেব, চলো, যখন না খেয়েই থাকতে অনাহারে, তো আজকে রোজা রেখে নিলাম, নফল রোজা। তার জিকির যথেষ্ট হয়নি, জিকির খাওয়া। আর এই বিদাতি সুফি ভণ্ডদের জিকির খাওয়া, এরা ও শয়তান, ভালো করে মনে রাখবে। জি, ধোকা খাবেন না এইসব মিষ্টি কথাই, অসাধারণ কথা।
দুই একটা আপনাকে জিন বসে করে কিছু দেখিয়ে দিল, আরে দেখেন দেখেন ও বাড়িতে তো কিছু ছিল না, দেখেন খাবার রেডি চলে এসছে, ওদের জিনে রেখে গেছে। আপনাদের মতো হাজার হাজার লোককে মুশরিক বানাবার জন্য, মুশরিক জিনগুলো। জি। তো তাওয়াক্কুল ভরসা কাকে বলে? বলছেন ফাত্তাওয়াক্কুল লুগাতান আত-তাফওয়িজ। তাওয়াক্কুল শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আত-তাফওয়িজ, ফাওয়াদা ইউফাওয়িদু তাফওয়িজ, মানে হচ্ছে কারো উপর আস্থা করা, ভরসা করা, কারো উপর কোনো কিছু ক্ষেত্রে আশা ভরসা করা। আরবি ভাষা বলে ওয়াকালতু আমরি ইলা ফুলান, আমার কাজটা অমুককে দিয়ে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এই জন্য আজকাল যে মুআক্কিবগুলো যাওয়া যাতে পাসপোর্ট অফিসে কাজ করে, ধরেন আপনার কোম্পানির বা আপনার কাজ করে দিচ্ছে, ধরেন রেন্ট্রি ইত্যাদি করছে না, ছুটি লাগিয়ে দিচ্ছে, ভিজিট লাগিয়ে দিচ্ছে, অথবা রিনুয়াল করে দিচ্ছে, ওদেরকে মুআক্কিবও বলে আর মুখাল্লিসও বলে। দুটো শব্দ ব্যবহার হয়, মাতৃভাষা, শুদ্ধ ভাষা এগুলো, কিন্তু মাতৃভাষা। আর এটা ওরাকে যখন পেপারটা বানিয়ে দেয়, একজনকে অথরাইজ করে যে তুমি এই কাজগুলির জন্য মাকতাবুল আমাল লেবার অফিসে যেতে পারবে, তুমি ওই পাসপোর্ট অফিসে যেতে পারবে, ওটাকে তাফবিজ লেখা থাকে, ওয়ারাকাতু তাফবিজ বা খেতাব তাফবিজ লেখা থাকে। ওর উপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। ওয়ামানাহু শারআন, আর ইসলামের শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুল ভরসা কাকে বলে? ইতিমাদুল কলবি আলাল্লাহ, অন্তর আল্লাহর ভরসা করবে। ফি জালবে মা ইয়ানফা, উপকারী বস্তু হাসিলের জন্য, ওয়া দাফে মা ইয়াদুর, আর ক্ষতিকারক বস্তু দূর করার জন্য। ক্ষতি যেন না হয় আর লাভ যেন হয়, মানুষ তো এটাই চায়, লাভ যেন হয় আর ক্ষতি যেন না হয়। এই দুটো হচ্ছে মানুষের কাম্য দুনিয়া আখিরাতের ক্ষেত্রে। এই ক্ষেত্রে অন্তরের আল্লাহর উপর ভরসা করা। অঙ্গ প্রত্যঙ্গের ভরসা, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ কি করতে হবে? কাজ করতে হবে। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি চাইছে আপনার মালিক, 8 ঘন্টা ডিউটি করতে হবে। তারপরে অন্তরের ভরসা যে আল্লাহ আমার কাজ আমি করলাম, এখন আমার রিজিকে বরকত তুমি দাও, বেতনটা টাইমে টাইমে আল্লাহ আমার ব্যবস্থা করে দাও। এটা হচ্ছে অন্তরের ভরসা রব্বুল আলামিনের উপর। অন্তর যদি ভরসা করে নেই যে এই কফিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তো আমি না খেয়ে মরে যাবো, আমার পরিবার না খেয়ে মরে যাবে, এটা হচ্ছে শিরক তাওয়াক্কুলের ক্ষেত্রে। হ্যাঁ, ভরসা রব্বুল আলামিনের উপর। কাজ এখানে ছুটলে আর আজকে আল্লাহ কাজ লাগাবেন। হ্যাঁ, রাজ্জাক উনি, জি, ওসিলা মাত্র, এই মালিক, ম্যানেজার, অমুক তমুক, এর মাধ্যমে আল্লাহ কিছুদিনে যে আমাকে রুজি দিয়েছেন। জি। তাওয়াক্কুল আলাল্লাহ নাও মিন আনওয়াইল ইবাদা, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করা ইবাদতের যে অনেক প্রকরণ রয়েছে তার একটি প্রকার, আর এটি হচ্ছে অন্তরের ইবাদত। ইবাদতে কলবি হয়, অন্তরের অনেক ইবাদত আছে, তার একটি হচ্ছে আল্লাহ ভরসা। আর আরেকটা হচ্ছে ইবাদতে লিসানি, বাচনিক জবানি ইবাদত, হ্যাঁ, বা কৌলি। ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। ইবাদতে মালি, হ্যাঁ, আর্থিক ইবাদত। আর এই আল্লাহর ভরসা রাখা হচ্ছে ফরজ ও ওয়াজিব। ওয়ালা ইউনাফিল আখয বিল আসবাব, যদি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করেন এটা, হ্যাঁ, আল্লাহ ভরসার পরিপন্থী নয়। জি, আল্লাহ আমাকে রক্ষা করবেন, এটা তাওয়াক্কুল কিনা? তাওয়াক্কুল, অন্তরে তাওয়াক্কুল। কিন্তু আমি শীতে শীতের বস্ত্র নেব না, কনকনে শীতে খালি গায়ে থাকবো, চলবে? অসুস্থ হবেন আপনি। তো শীতকালে শীত বস্ত্র ব্যবহার করা। আল্লাহ ভরসা, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন তার তো কম বেশি হবে না। সুতরাং এইরকম রোদে, এই গ্রীষ্মকালে আমি 12 ঘন্টা রোদ্রে খোলা মাঠে, খোলা আকাশে ডিউটি করবেন এই অসতর্ক না। হায়াত মত সবকিছু আল্লাহর ফয়সালা করা আছে। গাড়ি এত আসছে দ্রুত বেগে, আমি লাফ দিয়ে চলে যাবো ওর মাঝে, যাবেন না সতর্ক পার হবেন রোড? জি হ্যাঁ। তো আল্লাহর ভরসার পরিপন্থী এই নয় যে আমরা রুজি রোজগার করছি, মেহনত পরিশ্রম করছি। হ্যাঁ, দোয়া ও একটা মাধ্যম, আর আরেকটা হচ্ছে কর্ম করা মাধ্যম, আমল কর্ম করা আর দোয়া করা, এগুলি মাধ্যম। আর অন্তর আল্লাহর ভরসা করবে। এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন, ওয়াশাহিদ মিনাল আয়াতিল কারীমা, এই আয়াতে কারীমাতে যেটা লক্ষণীয় বিষয় দেখাতে চেয়েছে সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাতুল হায়াতিল কামিলাতা লিল্লাহি সুবহানাহু। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে তাওয়াক্কুলের কথা বললাম যে আল্লাহর উপর, এটি ইবাদত। আল হাই, আল্লাহর নাম কি এসছে? যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর কোন নামটি এসছে? আল হাই। আল্লাহ হচ্ছেন
চিরঞ্জীব, কোনো কিছু চিরঞ্জীব না। বলি যদি বলেন বিদাতীদের পরিভাষা হায়াতুন নবী, হায়াতুন নবী মানে নবী ইন্তেকাল করেননি, তো আল্লাহর সাথে শিরক করলেন না? শিরক করে দিলেন, বড় শিরক করে ফেললেন আপনি। ফিহা ইসবাতুল হায়াত আল কামিলাতি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পূর্ণ হায়াতের প্রমাণ রয়েছে। আল হাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নাফিউল মউতি আনহু লা ইয়ামুত বলা হয়েছে, আল্লাযী লা ইয়ামুত, নেগেটিভ পজিটিভ দুটোই বলা হয়েছে। আল হাই পজিটিভ ইতিবাচক, আর লা ইয়ামুত নেতিবাচক, এবং তিনি মৃত্যুবরণ করবেন না। ফাফি হাল জাম ও বাইনান নাফি ওয়াল ইসবাত ফি সিফাতিল্লাহি তাআলা, মহান আল্লাহর গুণাবলীতে এখানে হ্যাঁ এবং নাকে একত্রিত করা হয়েছে। তিনি আল হাই, তিনি লা ইয়ামুত। আরেকটি গুণ যা উল্লেখ করা হয়েছে সেটা সূরা সাবার, সেটা কি? আল হাকিম। আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে হাকিম। হাকিমের দুটি অর্থ। এতদিন পর্যন্ত আপনার হাকিমের মানে কি জানেন? একটা অর্থ করেছি আমি, হ্যাঁ, হাকিম বিজ্ঞানময়, মনে রেখেছেন, বিজ্ঞানময়, প্রজ্ঞাবান, যার কাজে কথায় কি রয়েছে? হেকমা রয়েছে, প্রজ্ঞা রয়েছে। হেকমার প্রজ্ঞা কাকে বলে? অসার কোনো কিছু করেননি আল্লাহ, সৃষ্টির ক্ষেত্রে বেকার কোনো কিছু সৃষ্টি করেননি, আর আল্লাহর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ফালতু কোনো আদেশ নিষেধ করেননি। নামাজ পড়তে বলেছেন, উদ্দেশ্যবিহীন না। রোজা রাখতে বলেছে, উদ্দেশ্যবিহীন না। পর্দা করতে বলেছে, উদ্দেশ্যবিহীন না, যে আল্লাহর একটা হুকুম মানতে হবে তোমার না। টাকার উপর কাপড় উঠতে বলেছেন, উদ্দেশ্যবিহীন না। আমি হিকমা জানি আর না জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু হিকমা রয়েছে। আজকাল সায়েন্স ধীরে 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 বহু কিছু প্রমাণ করছে। যারা যেই সব পুরুষরা টাকনা ঢেকে আজকাল চলাফেরা করে, তাদের পুরুষত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এটা কাফেরদের গবেষণায় প্রমাণিত হয়েছে। ভালো করে শুনে রাখেন, কোরআন এবং হাদিসের কথা বললে তো বিশ্বাস করেন না। যদি সেটা বিশ্বাস করে কাপড়টা যদি মুসলিম বানিয়ে নিতেন, ইসলামিক করে নিতেন, তাহলে কত সওয়াব পেতেন, আপনি আর জাহান্নাম থেকে বাঁচতেন। কিন্তু আজকে যখন কাফেররা গবেষণা করলো যে তোর তো পুরুষত্ব যাবে, বিবি পালিয়ে যাবে কার সাথে, আরে বাপরে, অত ভয় লাগে যে পুরুষত্ব দুর্বল হয়ে যায়, তো এমনি তো দুর্বল, তাই না? তখন আপনি ছেড়ে দিলেন। ঠিক ধূমপানের বিষয়টা ওই রকম। কোরআন এবং হাদিস খাবায়েস, খাবায়েস নোংরা, খাবিস বলছেন না, বিশ্বাস করছেন না আপনি। আলেমদের ফতোয়া, কেউ তো মাকরু বলছে, আপনি সুবিধাবাদী, খান সেজন্য মাকরুটাই নেবেন, আরামটা নেবেন না আপনি। কোরআন এবং হাদিসের দলিলের পরোয়া করবেন না আপনি। যখন ডাক্তার বলেছে, ডাক্তার কাছে গেছেন, আপনার ব্লাড চেক করার পরে বলছে আপনি কি ধূমপান করেন নাকি? বলছে হ্যাঁ। তাহলে আপনার চিকিৎসা নেই, ধূমপান ছেড়ে আসেন, তারপর চিকিৎসা। বাপরে বাপ, আজকে থেকে তোবা করলাম, এটা তোবা হইল নাকি? আল্লাহর জন্য তো তোবা করলেন না আপনি। তো কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি সৃষ্টিগত বিষয়ে আমরে কওনি আর বিধানগত বিষয়ে আমরে শারঈ, দুটো কথা মনে রাখবেন আকীদা পড়ার ক্ষেত্রে। সৃষ্টিগত বিষয় মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, সাপ, আরে ফালতু ফালতু সাপ সৃষ্টি করেছেন, ফালতু নাকি? পায়খানার পোকা, আরে পায়খানার পোকা যদি আল্লাহ সৃষ্টি না করতেন তো আপনাদের পায়খানা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেত। এ খেয়ে দিয়ে আপনাদের উপকার করছে, যে ওই যে পায়খানা খেয়ে সাফ করে দিচ্ছে, যে উপকার করছে আপনাদের, যে আপনার ল্যাট্রিন ভর্তি হয় না। এছাড়া যে কত হিকমত আছে আল্লাহ ভালো জানেন। জি, কোনো কিছুকে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি, বিধানের ক্ষেত্রে কোনো একটা আদেশ অথবা নিষেধ উদ্দেশ্যবিহীন করেন নাই। হচ্ছেন হাকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা কাজে কি রয়েছে? হিকমত আছে। এ হচ্ছে হাকিমের অর্থ। লাহু মানায়ান বলছেন হাকিমের দুটো অর্থ। একটা হচ্ছে আন্নাহুল হাকিমু বাইনা খালকি বিআমরিহিল কাউনি ওয়া আমরিহিশ শারঈ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়াস সানি আন্নাহুল মুহকিমু আল মুতকিনু লিল আশিয়া'i মা'খুযু মিনাল হিকমা। এখানে দ্বিতীয় অর্থ যেটি বর্ণনা করে সেটা আগে বয়ান করে দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয় হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, এবং প্রজ্ঞাপূর্ণর সাথে সাথে অতিরিক্ত আরেকটা কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সবটাই কাজ হচ্ছে সুষ্ঠু। দেখেন আমাদের অনেক সময় কাজ নড়বড়ে কাজ হয়, তাই না? কাজটা করলেন ঠিক, কিন্তু নড়বড়ে কাজ, লাস্টিং করলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কাজ হচ্ছে যতটা সময় এই সৃষ্টিটাকে রাখতে চেয়েছেন, যেইভাবে রাখতে চেয়েছেন ওইভাবে হবে।
ঠিক ওই সময় আস্তে আস্তে অবনতি ঘটবে। আন্নাহুল মুহকাম আল মুতকিনুল আশিয়া, প্রত্যেকটি বস্তুকে সূক্ষ্ম করে আল্লাহ সৃষ্টি করেছেন, যা হেকমা থেকে নেওয়া হয়েছে। হেকমা কাকে বলা হয়? যে কোনো বস্তুকে তার যথাস্থানে রাখার নাম হচ্ছে হেকমা। যেটা যেখানে রাখতে হয় সেটার নাম হচ্ছে হেকমা। এটার নাম হচ্ছে ইনসাফ ও সুবিচারণ, আদল। আর জুলম হচ্ছে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখা, অন্য জায়গায় রাখা, এটা জুলমের সংজ্ঞা। ওয়াহিয়া ওয়াদুল আশিয়া ফি মাওয়াদিহা, যেটা যেই জায়গায় থাকার যোগ্য সেখানে সেটা রাখা। দেখেন কত সুন্দর লাগছে আঙ্গুলগুলো দেখতে। আল্লাহর কাছে হিকমা আছে না নেই? 5টা আঙ্গুল দেখতে ভালো লাগছে, যদি 7টা করে দেওয়া হয়, আরো 2টা তো অতিরিক্ত আছে, প্লাস পয়েন্ট আছে, তো ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না। হ্যাঁ, সহজে ওকে জামাই হিসেবে কবুল করতে চাইবে। ধর 7 আঙ্গুল আছে, তাই না? চিন্তা করেন আপনি। এই যে চোখগুলো যেখানে রাখা হয়েছে, নাক যেখানে রাখা হয়েছে, এগুলো হচ্ছে এহকাম, সুষ্ঠুভাবে যেখানে যেটা লাগে সেখানে আল্লাহ রেখেছেন। চোখ যদি 4টা করে দেয় দেখতে ভালো লাগবে? সামনে 2টো পিছনে 2টো। নাকটা যদি এখানে না রেখে এখানে রাখা হয় দেখতে ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। সুবহানাল্লাহ। জি, এছাড়াও হেকমার আরেকটা দিক বর্ণনা করলাম, আল্লাহ সৃষ্টিগত ক্ষেত্রে আর বিধানের ক্ষেত্রেও, সেটা মনে রাখবেন। আর আরেকটা কি, হাকিম শব্দটি হাকেমের অর্থে আছে। হাকিম মানে যিনি ফয়সালাকারী, চূড়ান্ত ফয়সালাকারী। আল হাকিম বাইনা খালকিহি, তার সৃষ্টির মাঝে চূড়ান্ত ফয়সালাকারী আল্লাহ। হাকিম মানে বিআমরিহিল কাউনি, তার সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর ফয়সালার উপর কেউ রিভিউ করার নেই যে আল্লাহ এরকম করেছে, এরকম হইতে দেব না। কিন্তু পীরদের কাছে আছে, আল্লাহ নাকি মালাকুল মউতকে পাঠিয়ে জান কবুজ করে নিয়েছে, কেড়ে নিয়ে চলে এলো। তাহলে তো আল্লাহ তো তার কাছে হাকিম থাকলো না? আল্লাহর হুকুম চলছে না অন্যের হুকুম চলছে? জি, রাখালের হুকুম চলছে, পাগলের হুকুম চলছে। জি, ও পাগলার ও পাগলার হুকুম চলছে, আউযুবিল্লাহ, অমুক ওলির হুকুম চলছে। আস্তাগফিরুল্লাহ। ও আমরিহি শারঈ, এবং বিধানগত আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের ক্ষেত্রে দুনিয়া এবং আখিরাতে। আখিরাতে আল্লাহ কাউকে জান্নাতে দিতে চাইবেন, কারো ক্ষমতা আছে যে না আমি দিতে দেবো না? জাহান্নামে দিতে চাইবে না, আমি দিতে দেবো না, আমি জোর করে নিয়ে যাবো, বড় বড় জাহাজ এসে উঠিয়ে নিয়ে চলে যাবো। জাহাজের কিস্সা তো জানছেন, ওদের কিতাব আছে, লেকচারও আছে এই সুফি বিদাতীদের। তাহলে তারা হাকিম মানে না আল্লাহকে, আসলে বুঝেই না। ইতিমরা, অসহায়, অধম, আকীদাই বুঝে না, দিনের ধর্মীয় বিশ্বাস, কোরআন সুন্নাহ গভীরভাবে কিছুই বুঝে না। এইসব কিচ্ছা কাহিনী আর এইসব ভ্রান্ত শিরকি আকীদা নিয়ে পড়ে আছে। আমি ওদের উপর আফসোস করার আগে আমি আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাকে সহিহ আকীদা দিয়েছেন। আমাকে যদি ওখানে আল্লাহ অধম করে রেখে দিতেন আমার দশাটা কি হইত? সবচেয়ে বড় শুকরিয়া এটা আপনার। হ্যাঁ, কে কি অবস্থা আছে সেটার আগে আপনি নিজে আল্লাহ শুকরিয়া আদায় করেন, তাহলে হবে কি আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে, আপনার আগামী প্রজন্মকে আল্লাহ সহিহ আকীদা রাখবেন। এই শুকরিয়ার ফলাফল হয়তো আপনার ছেলেমেয়েরা পাবে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে নাজাত দিয়েছে এই শিরকি বিদাতি আকীদা থেকে। জি, ওয়া শাহিদু মিনাল আয়া, এই আয়াতে যেটা দেখাতে চাই, খাবিরটা বুঝাই। খাবির নামটি যেখানে এসছে মিনাল খিবরা থেকে, খিবরা কথাটি আজকে ব্যবহার করা হচ্ছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, খবর রাখা। ওয়াহিয়াল ইহাতা, খিবরা কাকে বলে? ওয়াহিয়াল ইহাতাতু বিবাওয়াতিনিল আশিয়া ওয়া যাওয়াহিরিহা, কোন কিছুর বাহ্যিক এবং আভ্যন্তরীণ সবকিছুকে, সবকিছু সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা। পরিবেষ্টন করা মানে পূর্ণ জ্ঞান রাখা, এটাকে বলা হচ্ছে খাবির হওয়া। ইউকাল আরবরা বলে খাবারতু শাইয়্যাহ, কোনো কিছু আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। ইজা আরাফতুহু আলা হাকিকাতি, কোনো কিছুর যখন আসল মর্মটা জেনে ফেলবেন তখন খাবির বলা হয়। আলিম মানে তো জানা, আর খাবির মানে তাহলে একবারে ভেতর পর্যন্ত সবকিছুই জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল খাবির আল্লাযী আহাতা বিবাওয়াতিনিল আশিয়া ওয়া খাফায়াহা, আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সমস্ত কিছু, যতই গোপন কিছু হোক না কেন সবকিছুকে জানেন। যেমন কামা আহাতা বিজাওয়াহিরিহা, যেমন প্রকাশ্য সবকিছুকে রব্বুল আলামিন পরিবেষ্টন করে আছেন। এতে রয়েছে আল্লাহর হাকিম নাম, খাবির নাম, এগুলি আল্লাহ রব্বুল আলামিনের যখন নাম, এই নামগুলি থেকে, হাকিম থেকে আল্লাহর সিফাত একটি বেরোলে, সেই সিফাতটি কি? হিকমা, বের করতে শিখেন। আলিম থেকে এলম বেরোলো, হাই থেকে হায়াত বেরোলো। আল্লাহর কি আছে? চিরকালের হায়াত আছে।
ঠিক আছে না? আলিম থেকে ইলম বেরোলো, হ্যাঁ। সামি, আল্লাহর নাম সামি থেকে আল্লাহর শোনা বেরোলো, সেমা। বাসির থেকে বাসার, আল্লাহর দেখেন বেরোলো। জি, এইরকমই হাকিম থেকে হিকমা, আল্লাহর একটি গুণ। আর খাবির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সূক্ষ্ম খবর রাখেন, খিবরা, এই গুণটি বেরোলো। তাই বলছেন ওয়াহুমাল হিকমাতু ওয়াল খিবরাতু, এগুলি আল্লাহর গুণ। তারপরে বলছেন ভাষ্যকার, ইহাতাতু ইলমিহি বিজামি মাখলুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহর ইলম, হ্যাঁ, পরিবেষ্টন করে আছে, ঘিরে আছে। আল্লাহর ইলম সবকিছুকে শামিল। এই মর্মে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, তর্জমা করি সংক্ষেপে, এবং সংক্ষেপে চলি, না হলে সময় বেশি লেগেছে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, আল্লাহ জানেন যা কিছু, হ্যাঁ, ভূগর্ভে প্রবেশ করে, জমিনে যা কিছু কি করছে, ওয়ালা জায়ালেজ মানে ইয়াদখুলু, ঢুকছে। ওমা ইয়াখরুজু মিনহা, আর যা কিছু তা থেকে বের হচ্ছে, উদ্গত হচ্ছে। যেমন ঢুকছে কি, হ্যাঁ, মেলা কিছু আছে ঢুকছে। এটা বীজ যখন বপন করলেন, ঢুকলো না বেরোলো? বীজ দিয়ে বুঝেন, ঢুকলো। আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে, তখন কি হলো? ইয়াখরুজু মিনহা, বেরোচ্ছে। এইরকমই মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, মানুষ ভূমিষ্ঠ হচ্ছে, এই মাটি থেকে আসলো, বেরিয়ে আসলো, আবার মৃত্যুবরণ করে মাটিতে দাফন করা হচ্ছে। জি, বা কোথাও গিয়ে দাফনেরও বা কোনো দাফন নসিব হইল না, কোন জায়গাতে মারা গেল, নিখোঁজ একবার, আল্লাহ জানছেন সবকিছু। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, আকাশ থেকে যা কিছু নেমে আসে, আকাশ থেকে নেমে আসে, বৃষ্টি নেমে আসে, আকাশের দিক থেকে আসে বলে আকাশ, মাথার উপরে যা কিছু তাকে আকাশ বলা রইতে। আর আকাশ থেকে নেমে আসে আল্লাহ ফেরেশতারা, আকাশ থেকে আল্লাহ পাকের আদেশ নিষেধ, হ্যাঁ, সৃষ্টিগত নেমে আসে, ফেরেশতারা নেমে আসেন হুকুম বা বিভিন্ন দায়িত্ব নিয়ে। ওমা ইয়ারজু ফিহা, আর যা কিছু তাতে আরোহণ করে, ফেরেশতারা একবার আসরে শিফটিং ডিউটি পরিবর্তন, একবার ফজরে। এবং নেক ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথাগুলি আল্লাহর কাছে চড়ানো হয়, চড়ে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, এবং নেক আমলগুলি, আমল চড়ে, উপরে যায় আল্লাহর কাছে। কিন্তু যখন কোন মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে, কথা বন্ধ রাখে 3 দিনের বেশি, তখন আল্লাহ আকাশ থেকে নিচে ফিরিয়ে দেয়, বলে আনজের হাজান, এই দুজনকে একটু ছাড়, অবসর দাও, হাত্তা ইয়াস্তান, যতক্ষণ এরা মীমাংসা না করছে। কথা বন্ধ রাখলে আর আমল কবুল হবে না, উপরে যাবে না, আমলগুলো উপরে যাচ্ছে। সূরা সাবার আয়াত নম্বর 2। তারপরে আরেক আয়াতে বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি, আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি রয়েছে। গায়বের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। যদি নবীও আলেমুল গায়ব জানেন, বেরেলবিরা বলছে, রেজবিরা, নবী আলেমুল গায়ব, তার কাছেও চাবি আছে। আলেমুল গায়ব ওদের বলতে, নবী যখন চাইবেন, যেটা যেভাবে চাইবেন জেনে নেবেন, তো চাবি হয়ে গেল। তো মাফাতিহুল গায়ব, মাফাতে মিফতাহর বহু বচন, তো কি গায়ব অদৃশ্যের কি চাবি নবীকে দিয়ে দিল, এরা বড় শিরক করে ফেললো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি বলে দাও ওয়ালা আলামুল গায়বা, আমি গায়ব জানি না, স্পষ্ট ঘোষণা করাচ্ছেন আল্লাহ। লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, তার কাছেই একমাত্র গায়বের চাবিকাঠি রয়েছে, যা তিনি ছাড়া আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, এবং জলে স্থলে বা স্থলে সাগরে, বাহার সাগরে, স্থলে সাগরে যা কিছু রয়েছে তা আল্লাহ জানছেন। ওমা তাসকু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটি পাতাও যদি ঝরে পড়ে তাও আল্লাহ জানছেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, এই ভূগর্ভের অন্ধকারে একটি শস্য, একটি দানাও যদি পড়ে, ওয়ালা রাতবিন, অথবা কোন তাজা বস্তু, ওয়ালা ইয়াবসিন, কোন শুষ্ক বস্তু, ইল্লা ফি কিতাবিম মুবিন, সৃষ্টি হয়ে আছে বা হচ্ছে আল্লাহর, শুধু আল্লাহ জানেন, আল্লাহ জানেন তা তখন বললেন, জানেন তার সাথে আল্লাহর সুস্পষ্ট লিখনিতে রয়েছে, সুস্পষ্ট লিপিতে রয়েছে, অর্থাৎ ভাগ্যলিপি, তকদির, লৌহে মাহফুজ, যেখানে তকদির লেখা আছে তাতে লেখা আছে। এই আয়াত দিয়ে তকদির সম্পর্কে, তকদিরের দুটো স্তর জানতে পারলাম, একটা ইলমুল্লাহ, আল্লাহ জানছেন, আর একটা হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ তা লিখে রেখেছেন। আর এক আয়াত ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, তারা আল্লাহ জানছেন সবকিছু আসমান জমিনের, এবং এটা আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সূরা আনামের আয়াত নম্বর 59। এই আয়াতে কি আছে?
হ্যাঁ, জি হ্যাঁ। মা ইয়ালজু ফিল আরদ, ভাষ্যকার বলছেন জমিনে যা কিছু প্রবেশ করে, পানির ফোঁটা পড়ছে, বৃষ্টি হয়ে, এই যে এখন বন্যা শুকাচ্ছে, সব জানছেন। অল বুজুর, আপনার শস্য, বীজ, অল খনুজ, খনিজ সম্পদ, হ্যাঁ, মৃত, কে কোথায় মারা গেল, মাটিতে কোথায় মিশলো, যা কিছু বেরিয়ে আসে, যেমন হ্যাঁ উদ্ভিদ, হ্যাঁ ঘাসপালা ইত্যাদি, গাছপালা, আল মাআদেন, খনিজ সম্পদ ওখানে যা বেরিয়ে আসছে, মানুষ বের করছে। অমায়ানজুল মিনাস, আকাশ থেকে নেমে আসে বৃষ্টি, ফেরেশতা ইত্যাদি। অমায়ারুজু, যা কিছু চড়ছে, ফেরেশতা বা আমল, যা বললাম। এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন শাহেদ, সেটা হচ্ছে আন্নাফিয়া ইসবাত ইলমিল্লাহ সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে মহাজ্ঞানের কথা প্রমাণিত হয়েছে। আল মুহিত বিকুল্লি শাই, যেই জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত, শামিল, সবকিছুকে ঘিরে আছে আল্লাহর জ্ঞান। মাফাতিহুল গায়ব, এই মাফাতিহুল গায়ব, মাফাতিম ইফতার বহুবচন, চাবি, চাবি কাঠি দিয়ে তর্জমা করলাম। কিন্তু মাফাতিহুল গায়ব সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে 5টি গায়বের মূল বিষয় রয়েছে। এই মূল বিষয়গুলি সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই 5টি বিষয় সূরা লোকমানের শেষে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাফাতিহুল গায়বি খামসুন, গায়বের মূল বিষয়বস্তু হচ্ছে 5টি, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুম্মা কারা হাজিরা, তারপরে আয়াতটি পড়লেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সা, আল্লাহর কাছে কিয়ামত, পৃথিবী ধ্বংস হওয়ার হ্যাঁ জ্ঞান রয়েছে একমাত্র। কখন হবে, কোন দিনে হবে, কতকাল এখন বাকি আছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, এবং বৃষ্টি বর্ষণ, বৃষ্টি বর্ষণের যে ভবিষ্যৎবাণী করছে, এই দিয়ে আপনি ভাববেন না যে এটা গায়েব কেমন করে থাকলো, সেটাও যন্ত্র দিয়ে, তারপরে অনুমান ভিত্তিক কথা, অনুমান ভিত্তিক কথা, সেই ক্ষেত্রে কম বেশি হয়ে যাচ্ছে সম্ভাবনা তারা বলছে, তারপরে সেটা যন্ত্র ব্যবহার করে, বিনা যন্ত্রে আপনি আমি যেমন বলতে পারবো না, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ তারা বলতে পারবে না। তাদের কাছে যদি যন্ত্র না থাকে, এমনি বসে বসে বাড়িতে বসে পারবে ওই ব্যক্তি? ওই আলাম মাহফিল আরহাম, আর মাতৃগর্ভে যা কিছু আছে একমাত্র আল্লাহ জানেন। আজকাল যে আল্ট্রাসাউন্ড করে জেনে নিচ্ছে, যন্ত্র ব্যবহার করে, যন্ত্র ব্যবহার না করে যেমন আমি আপনি জানি না, তেমনি একটা ডাক্তারকে বলেন যে যন্ত্রফন্ত্র চলবে না, কি খেয়ে পড়েছেন আপনি, কি খেয়ে পড়েছেন, দেখেই বলেন যে পজিটিভ না নেগেটিভ। পারবে? কোন ডাক্তার ক্ষমতা আছে? ক্ষমতা নেই, তাই না? হয় ব্লাড চেক করবে, না হয় পেশাব চেক করবে, না হয় এই করবে সে করবে, তারপর বলবে। ছেলে আছে না মেয়ে আছে, তার জন্য একটা সময়কাল আসতে হবে, তারপরে আমার জন্য সেটা অদৃশ্য, কারণ আমার কাছে যন্ত্র নেই, কিন্তু ও যখন দেখছে আল্ট্রাসাউন্ডে তখন দৃশ্য তার কাছে, সেটা গায়েব থাকে না, সেটা শাহাদা হয়ে গেল, ও তো দেখছে। বরং দেখায়, আপনারা যদি যান কোনো সময় চেক করতে, দেখায় যে দেখেন এই যে ছেলে সন্তান, এটা দেখছেন, এক একটা অঙ্গ দেখায়। জি হ্যাঁ, তাহলে মাতৃগর্ভে যা আছে একমাত্র আল্লাহ জানেন। তারপরে কার কটা ছেলে মেয়ে হবে বিবাহের আগে বলতে পারবে? আল্লাহ সবই জানেন। আল্লাহ সৃষ্টি না করার আগেও জানেন যে এই ছেলেটা, এই মেয়ের সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পর তার কটা ছেলে মেয়ে হবে, হবে তো সুস্থ হবে না অসুস্থ হবে, বাঁচবে তো কতদিন বাঁচবে। জি জি, সব জানেন আল্লাহ রাব্বুল আলামিন। এই না যে সৃষ্টি হওয়ার পর আল্লাহ জানেন, না, সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, 4 নম্বর হচ্ছে আর কোনো ব্যক্তি জানে না যে আগামীকালকে কি করবে। কেউ আমরা জানতাম না যে একটা যুগে মোবাইল আসবে। এই সৌদি আরবে 28-29 বছর হচ্ছে, এমন একটা সময় আসতো যে টেলিফোন কোথায়, ওই চিঠিতে 15 দিন যেতে লাগলো, 15 দিন আসতে লাগলো, খবর পেলাম অসুস্থ ছিল, তখন ভালো হয়ে আরো কত কি হয়ে গেছে। হ্যাঁ, কেউ হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, পুরাতন হয়ে গেছে, কিস্সা কাহিনী, হ্যাঁ তাই না? সুবহানাল্লাহ। এইভাবে আপনি দেখেন আগামীকালকে কি করবেন জানতেন যে এই আসবে আর সে আসবে, আইন আর কানুন কিছু জানতেন না আপনি। এখানে যখন এই ফ্যাসিলিটি দিল যে নিজের অবস্থা ঠিক করো, যে যেখানে কফিল তলাশ করে নাও, যারা পালিয়ে আছো, এই হরুব লেগে আছে, পালিয়ে আছো, সুযোগ আসলো না, তার মাত্র 2-4-10 দিন আগে হাজার হাজার মানুষ চলে গেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে, পারেনি। আর হঠাৎ করে বেটার চান্স চলে, যার রুজি আছে থেকে গেল। আর 1-2 দিন আগে অনেকে চলে গেছে বেরিয়ে, ওখানে গিয়ে কত যে বেচারা আফসোস করছে যে হাইরে কি করলো, তাই না? যদি জানতো তো যেত আগামীকালকে কি হবে না হবে, কিছু জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো ব্যক্তি জানে না যে কোথায় মারা যাবেন। কল্পনা করতে পারেন না আপনি যে এখানে আমার বিয়ে হইতো, কোথায় বাড়ি আপনার, এখানে আমার রুজি হইতো, এখানে এতদিন থাকতাম,
আর মত তো দূরের কথা, এইখানে আমাদের রুজি হবে আর 18-20 বছর দামামে থাকবো। সৌদি আরবে তার আগে 4 বছর, মদিনায় 2 বছর, কাসিমে 6 বছর থেকেছি। কল্পনা কোনোদিন করিনি। যদি কল্পনা একটু থাকতো তো একবার দামাম ঘুরতেও আসতাম, কিন্তু ঘুরতেও আসেনি, রিয়াজ থেকে ফিরে চলে গেছি। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ কত দুর্বল, কোনো খবর কেউ রাখে না, কিন্তু সুফিরা সব দাবি করে সব খবর রাখে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এক সুফি বলছে, বেদাতি, আমি বলে দিয়েছি যে পাশ করবে, এই যে দেখেন পাশ করলো। কিভাবে জাতিকে গোমরাহ করছে মনে হচ্ছে ওরা আলেমুল গায়ব। আর তারপর কি বলছে, আমার এই সব কথা সবাই বুঝবে না, যারা তাসাউফ না বুঝে, তা বুঝে মোটেই বুঝবে না, যারা তাসাউফের এলেম রাখে তারাই বুঝবে। আম্বিয়া রসুলগণ কেউ গায়বের খবর জানলেন না, কেউ গায়বের খবর জানলেন না। মুসা আলাইহিস সালাম জানলেন না যে একে ঘুষি মারবো, না হলে আষাঢ় খেয়ে পড়ে মরে যাবে, আর আমার তল্লাশিতে ফেরাউন লাগিয়ে দিবে, আমাকে পালিয়ে গিয়ে 10 বছর 12 বছর কোথাও আমাকে থেকে আসতে হবে। জানতেন মুসা আলাইহিস সালাম? তাহলে এই কাজ করতেন, ঘুষি মারতে যেতেন, সবকিছু ছেড়ে পালাও পালাও পালাও, ওই সোহাইব আলাইহিস সালাম ওখানে পালিয়ে যেতে হইলো। কোন খবর নবী রাসূল রাখে না, এরা সব খবর রাখে, কে জিতবে, কে হারবে, কি হবে, সব খবর রাখে। এত খবর হয়তো একটু আগে বলে দিলেই তো হইতো, তাহলে ইরাকের এই অবস্থা হইতো না, আফগানিস্তানের অবস্থা হইতো না, সব আগে বলে দিত 25-50 বছর আগে। যেগুলো হতে যাচ্ছে, সুতরাং এগুলো এড়াইতে হবে। এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন ওয়াজহুশ শাহিফিন আল আয়াত আন্না ফিহা ইসবাত, এই এতে প্রমাণিত হয়েছে যে আন্নাহু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া আন্না ইলমাহু মুহিতুন বিকুল্লি শাই, আর আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিব্যাপ্ত। এটাও যেমন প্রমাণিত হয়েছে ওয়া ফিহা ইসবাতুল কদরে, এতে তাকদীরের প্রমাণ রয়েছে। এটা লেখা আছে, লেখা আছে মানে কি তাকদীর আছে, আল্লাহ জানছেন এবং লেখা আছে। ওয়াল কিতাবা ফিল লাহিল মাহফুজ, আর লহে মাহফুজে লেখা আছে, এই কথাই আয়াতে প্রমাণিত হয়েছে। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাযু ইল্লা বিইলমি, সূরা ফাতির আয়াত নম্বর 11 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোন নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না আল্লাহর জ্ঞান ছাড়া, তাও আল্লাহ খবর রাখেন। কোন মহিলা কখন গর্ভধারণ করলো এবং এই যা গর্ভে আছে সুস্থ আছে না অসুস্থ আছে, সেটা বাঁচবে না বাঁচবে না, এবং কখন প্রসব হবে হইলো, সবকিছু আল্লাহর ইলমে রয়েছে। আর আল্লাহ বলছেন লিতাআলামু, যাতে করে তোমরা ভালো করে জানো হে মানুষ, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বা সর্বশক্তিমান তিনি। ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ রাব্বুল সবকিছুকে তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন, বা আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে আছে, পরিব্যাপ্ত। সূরা তালাক আয়াত নম্বর 12। আর মহান আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক, তিনি বড় রিজিক দাতা। রিজিক একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। গৌস, খাজা, কুতুব, নবী রাসূলের হাতেও না, তো এদের হাতে কেন? এইসব শিরকি কুফরি আকীদা। যুল কুওয়া, যিনি শক্তিধর, আল মাতিন, যিনি শক্তিমান। যুল কুওয়া মানে হচ্ছে শক্তিমান, আর আল মাতিন মানে যার বড়ই সূক্ষ্ম শক্তি। এই শব্দগুলির এক একটি করে অর্থ করে দিই, যা এখানে ভাষ্যকার করেছেন। বলছেন যে রাজ্জাক লা রাযিকা গায়রা, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই, যিনি তার সমস্ত মখলুককে রিজিক দান করেন এবং তাদের প্রয়োজন মিটান, সুতরাং তাঁরই ইবাদত করো। যুল কুওয়া, এবং তিনি সাহেবুল কুওয়াতি, পূর্ণ শক্তির মালিক, বড় শক্তিধর রব্বুল আলামিন। লা ইয়াতারিহু দাফুন, কখনো দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। যতই শক্তিশালী পৃথিবীর হোক, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু রব্বুল আলামিনকে কখনো কমজোরি, দুর্বলতা স্পর্শ করতে পারে না। আল মাতিন মানে আল বালিগ ফিল কুওয়া, সীমাহীন শক্তির মালিক রব্বুল আলামিন। জি। ফালা ইয়ালহাকু ফি আফালি মাশাক্কাতুন ওয়ালা কুলফাতুন ওয়ালা তাবুন, আল্লাহর কাজে না আল্লাহকে কষ্ট হয়, না আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্লেশ হয়, ক্লান্তি হয়। মাতিন মানে হচ্ছে আশ-শিদ্দা ওয়াল কুওয়া। এই আয়াত থেকে যা দেখাতে চান সেটা হচ্ছে যে এই আয়াতে রয়েছে, আগের আয়াতে রয়েছে আন্না ফিহিমা ইসবাত ইলমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এমন জ্ঞান রয়েছে যেই জ্ঞান সবকিছুকে আল মোহিত বিকুল্লি, সবকিছুকে ঘিরে আছেন। ওয়া ইসবাত কুদরাতিহি আলা কুল্লি শাই, এবং সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এবং আরেক আয়াতে যেখানে রিজিকের কথা রয়েছে, এই আয়াতে আল্লাহর নাম রাজ্জাক বলা হয়েছে, রিজিকদাতা তিনি, এবং তাকে বলা হয়েছে যে তিনি যুল কুওয়া, শক্তিধর, মহান শক্তিধর। আর
ওয়াফিহাল ইস্তিদলাল আলা উজুব ইবাদতিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা এবং তিনি সর্বশক্তিমান, তখন ইবাদত বন্দেগী তার হবে। এজন্য তার আগের আয়াতের অংশ রয়েছে সূরা যারিয়াত আয়াত নম্বর 58, তখন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই আয়াতটা শেষ অংশ আয়াতেরই। তার আগে বলা হয়েছে আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি এবং ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত তারা করবে, তাদের কাছে রিজিক চায় না, বরং আমি রিজিক দান করি, আমি মহাশক্তিধর, আমি হচ্ছি বড় শক্তিমান। এখানে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।